হঠাৎ করে ফেসবুকে রাজিবুল ইসলাম বাপ্পি নামের একজন ব্যক্তির একটা পোস্ট আমার সামনে আসে। আমি দেখি 2024 সালের ডিসেম্বর মাসের 2 তারিখে এই পোস্টটি তিনি করেছিলেন। তার লেখাটা ছিল এরকম: আওয়ামী লীগ যখন নির্বাচনে যেতে তখন একাই যেতে, যখন হারে তখন গোটা বাংলাদেশ হারে। নিচে হাইফেন দিয়ে লেখা আহমদ ছফা। তার এই লেখাটি দেখে আমার মনের মধ্যে আকর্ষণ সৃষ্টি হলো। আমি একটু খোঁজার চেষ্টা করলাম যে কে এই আহমদ ছফা, তার লেখনীটা বাকি, তিনি কি শুধু এই 2টা লাইনই বলছেন নাকি আরও অনেক কথা আছে এর আগে পিছিয়ে। তখন আমি একটু খোঁজাখুঁজি করে দেখলাম যে 1995 সালে বাংলা বাজার পত্রিকায় একটা সাক্ষাৎকার ছাপানো হয়েছিল আহমেদ ছফার। লেখনীটা, তার সাক্ষাৎকারটা অনেক বড়, অনেক লম্বা সাক্ষাৎকার। পড়তে শুরু করার আগে আমি ভাবলাম যে এই জনাব আহমেদ ছফার সম্পর্কে আমার একটু জানা দরকার। তিনি কে, তার পরিচয়টা কি। এই আগ্রহ থেকেই আমি উইকিপিডিয়াতে গেলাম। সেখানে গিয়ে দেখি আহমদ ছফা, যার জন্ম হয়েছে 30শে জুন 1943 সালে, তিনি মৃত্যুবরণ করছেন 28শে জুলাই 2001 সালে। আহমদ ছফা ছিলেন একজন বাংলাদেশি লেখক, ঔপন্যাসিক, কবি, চিন্তাবিদ ও গণবুদ্ধিজীবী। জাতীয় অধ্যাপক আব্দুর রাজ্জাক ও সলিমুল্লাহ খান সহ আরও অনেকের মতো মীর মোশাররফ হোসেন ও কাজী নজরুল ইসলামের পরে সবচেয়ে গুরুত্বপূর্ণ বাঙালি মুসলমান লেখক হলেন আহমদ ছফা। আপনারা তাকে অনেকেই চিনতে পারেন। তার ওই দীর্ঘ সাক্ষাৎকারের মধ্যে আমি প্রথম থেকে পড়তে পড়তে মাঝামাঝি পর্যায়ে দেখলাম যে তিনি এই মন্তব্যটি করছেন। তিনি সেখানে বলছিলেন, আমি বারবার বলেছি আওয়ামী লীগ যখন জিতে তখন শেখ হাসিনা তথা কিছু মুষ্টিমেয় নেতা জিতেন, আর আওয়ামী লীগ যখন হারে গোটা বাংলাদেশ পরাজিত হয়। আমি আওয়ামী লীগের নই, কিন্তু আওয়ামী লীগের পলিটিক্যাল কন্টেন্ট আউটলিভ করার মতো কোনো পলিটিক্স আমরা তৈরি করতে পারিনি। আওয়ামী লীগ থেকে উত্তরণ ঘটিয়ে ভিন্ন রকম রাজনীতি সৃষ্টি করার চেষ্টা আমরা করতে পারিনি। এই লেখনীটা দেখে বর্তমান পরিস্থিতির কথা আমার মনে পড়ে গেল। আহমদ ছফা সাহেব তিনি এই কথাটি বলেছিলেন 1995 সালে। বাংলা বাজার পত্রিকায় ছাপা হয়েছিল জনাব আহমেদ ছফার এই সাক্ষাৎকারটি। কিন্তু বর্তমান প্রেক্ষাপটে আমার মনের মধ্যে উদয় হলো যে কথাটা কি সত্যি 1995 সালে তিনি কথাটি বলেছিলেন। 2024-এ এসে আমরা দেখতে পাচ্ছি যে কথাটা বোধহয় সত্য। যার কারণে দেখলাম যে আপনাদেরকে জিজ্ঞাই যে আওয়ামী লীগ যখন হারে তখন পুরো বাংলাদেশ হারে, এই কথাটা সত্য কিনা, আপনাদের মতামত কি। যার পরিপ্রেক্ষিতে আপনাদের সামনে বিষয়টি উপস্থাপন করলাম। আমার মনে সন্দেহ জাগে। 2024 সালের 5ই আগস্ট আওয়ামী লীগ সরকার ক্ষমতাচ্যুত হয়েছে। তারপরে এই বাংলাদেশ মনে হয় বিপদে পড়ে গেছে। বাংলাদেশের স্বাধীনতা, বাংলাদেশের সংবিধান, বাংলাদেশের জাতির পিতা মনে হয় মহাবিপদে পড়ে গেছেন। এখন আমাদের মহান মুক্তিযুদ্ধের মৃত্যুর সংখ্যা নিয়ে ধোঁয়াশা সৃষ্টি করার চেষ্টা করা হচ্ছে, অথচ যেটি মীমাংসিত সত্য। অসমাপ্ত আত্মজীবনী একটা বই, সেটাকেও কলঙ্কিত করার অপচেষ্টা হচ্ছে। মুক্তিযোদ্ধাদের গলায় জুতার মালা, বীর শ্রেষ্ঠদের মুরাল ভাঙা, জাতীয় সঙ্গীত গাইতে বাধা দেওয়া, জাতীয় পতাকা পরিবর্তনের কথা তোলা, সংবিধান ছুঁড়ে ফেলার কথা বলা, আমাদের সার্বভৌমত্বের জায়গা সেনানিবাসের ইট তুলে নিয়ে আসার কথা বলা, ফু দিয়ে উড়িয়ে দেওয়ার হুমকি দেওয়া, এই সমস্ত কার্যকলাপ দেখে আমার কাছে মনে হয়েছে যে
জনাব আহমেদ ছফা 1995 সালে বাংলা বাজার পত্রিকায় যে সাক্ষাৎকারটি দিয়েছিলেন, সেই সাক্ষাৎকারের মধ্যে তিনি যে কথাটি বলেছিলেন, সেই কথাটি 24-এ এসেও মিলে যাচ্ছে। আমি আবার একটু আপনাদেরকে পড়ে শোনাই। তিনি বলছিলেন, আমি বারবার বলেছি, আওয়ামী লীগ যখন জিতে তখন শেখ হাসিনা তথা কিছু মুষ্টিমেয় নেতা জিতেন, আর আওয়ামী লীগ যখন হারে গোটা বাংলাদেশ পরাজিত হয়। আমি আওয়ামী লীগের নই, কিন্তু আওয়ামী লীগের পলিটিক্যাল কন্টেন্ট আউটলিভ করার মতো কোনো পলিটিক্স আমরা তৈরি করতে পারিনি। আওয়ামী লীগ থেকে উত্তরণ ঘটিয়ে ভিন্ন রকম রাজনীতি সৃষ্টি করার চেষ্টা আমরা করেছি, করতে পারিনি। যখন দেখি যে বঙ্গবন্ধুর উপর আঘাত হানা হচ্ছে, যখন দেখি যে বাংলাদেশের ঠিকানা ধানমন্ডির 32 নম্বর মাটির সাথে ঘুরে দেওয়া হয়, আওয়ামী লীগের মতো একটা মুক্তিযুদ্ধে নেতৃত্ব দেওয়া রাজনৈতিক দলের কর্মকাণ্ড নিষিদ্ধ করা হয়, সংবিধান ছুঁড়ে ফেলার কথা বলা হয়, সার্বভৌমত্বের ইট খুলে নিয়ে আসার কথা বলা হয়, আমাদের সম্মানের, যাদেরকে আমরা সবসময় সম্মানের জায়গায় রাখি, আমাদের সেনাবাহিনী, তাদের বিবেক বুদ্ধি নিয়ে অবমাননাকর বক্তব্য দেওয়া হয়। স্বাধীনতা, সংবিধান, জাতীয় সঙ্গীত, জাতীয় পতাকা এগুলো পরিবর্তন এবং মুছে ফেলার চেষ্টা করা হয়। তারপরও এখন তো বাংলাদেশে আওয়ামী লীগ নাই, অন্যান্য রাজনৈতিক দল তো আছে। কেন এই আমাদের মহান মুক্তিযুদ্ধ, জাতির পিতা, সংবিধান, জাতীয় সঙ্গীত, জাতীয় পতাকা, সার্বভৌমত্ব বিপদে পড়বে? তাহলে কি আহমেদ ছফার কথা 2025-এ এসে প্রমাণিত হলো যে আওয়ামী লীগ যখন হেরে যায় তখন পুরো বাংলাদেশ পরাজয় বরণ করে? এই দেশে কি আর কোনো রাজনৈতিক দল নেই? এই দেশে কি আর এই অপচেষ্টাকারীদের বিরুদ্ধে রুখে দাঁড়ানোর মতো কোনো নেতা নেই? এই প্রশ্নগুলো আপনাদের কাছে রেখে গেলাম। সবাই ভালো থাকবেন। আল্লাহ।